নবীজি সাহাবীদেরকে সাথে নিয়ে একটা যুদ্ধের ময়দানে যাবেন। রাত হয়ে গেল, শিবির স্থাপন করলেন, তামু গাড়লেন। সাহাবীদেরকে দুইজন সাহাবীকে পাওরাদার দায়িত্ব দিলেন, বাইরে উঠে শোন। নবীজি বললেন, সাহাবীরা, গভীর রাতে তোমাদের দুইজনের পাহারার দায়িত্ব। আমরা সবাই ঘুমিয়ে যাব, তোমরা আমাদেরকে পাহারা দিবে, শত্রু যেন আক্রমণ করতে না পারে। শত্রু থেকে বাঁচানোর জন্য আমাদের পাহারা দাও। আজ সে শত্রু আমাদের পাশে, ঠিক না বলেন? ভারত আমাদের প্রতিবেশী দেশ, বন্ধু সুলভ আচরণ করা দরকার। কি নাটক করছে, এখনো নাটক থামে না। মনে রাখতে হবে 18 কোটি মুসলমান সব এক হয়ে গেছে, এখানে আর মুনাফিকের স্থান নাই। মুনাফিক জায়গা পাবে না, যদি জায়গা দেয় মুনাফিক জুতা খেয়ে দাদা দেশে যাবে, ঠিক না বলেন? এই দেশে আর মুনাফিকের জায়গা নাই। হয় মুমিন হও আর না কাফের হও। কি হও? কাফের মুশরিক হও। হয় মুমিন হও না কাফের মুশরিক হও। মুনাফিকের সুযোগ নাই। মুনাফিককে যেখানেই পাবে সেখানেই মারো। মুনাফিকের ব্যাপারে রাসূল কি বললেন বলবো? আল্লাহ কি বললেন শুনেন। আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ, তার বাবা মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, ছেলে বাবার জন্য রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসলাম, কোনোদিন কিছু চাই নাই, আজকে একটা আবেদন করব, দরখাস্ত করব, আপনি মঞ্জুর করবেন। নবীজি বললেন, তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, একটা আপনার জুব্বা দিবেন। জুব্বা বোঝেন? কামিজ, পোশাক দিবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি বললেন, দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াবেন। নবীজি বললেন, তাও করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাবাকে আপনি দাফন কাফন সেরে কবরে নামায় দিবেন। নবীজির জুব্বা দিলেন, জানাজার নামাজ শেষ করলেন, জিবরাইল হাজির। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি করলেন? বলছে, আমি কথা দিয়েছি সাহাবীকে তার বাবার জানাজা পড়াবো, তার বাবার জন্য দোয়া করব। বলছে, আল্লাহ কি বলেছে ওটা শুনে। আল্লাহ বললেন, হাবিব, কয়বার দোয়া করবেন? বলছে, একবার। কবুল হবে না? বলছে, 10 বার। বলছে, কবুল হবে না? বলছে, 20 বার। কবুল হবে না? শুনতেছেন? 30 বার। বলছে, তাও কবুল হবে না? 40 বার। বলছে, তাও হবে না? কে দোয়া করবেন? রাহমাতাল লিল আলামিন। নবীজি বললেন, 50 বার করব। জিবরাইল বললেন, তাও কবুল হবে না। বলছে, 60 বার করব। বল, তাও কবুল হবে না। এরপরে নবীজি বললেন, 70 বার করব। আল্লাহ পাক বললেন, 70 মাররাতাইন। 70 বার না, যদি 72 বার করে এই মুনাফিকের দোয়া আল্লাহ কবুল করবে না। কার দোয়া কবুল হবে না? কার? নবীজির জন্য নবী দোয়া করবেন, নবীর দোয়া আল্লাহ কবুল করবে না মুনাফিকের জন্য। মনে রাখবেন, যত বড় নামাজি হন, যদি মুনাফিক হন, তোমার জানাজা পড়া জায়েজ নাই, কোরআন সাক্ষী। শুধু জানাজা পড়া জায়েজ না, দোয়া করা জায়েজ নাই। দেখছেন, যে দোয়া আল্লাহ শিখাই দিলেন ওই দোয়া নিষেধ করে দিলেন মুনাফিকের জন্য। জানাজার নামাজ পড়াও জায়েজ নাই, দোয়া করাও জায়েজ নাই। যদি দোয়া করো, দোয়া কবুল হবে না, একবারে নোজাবার না। বুঝতে পারলেন? তাহলে কোনটা হবেন বলেন? পৃথিবীতে 3 শ্রেণীর লোক আছে। কয়টা? একটা মুমিন, একটা মুনাফিক, আর একটা মুশরিক বা কাফের। সূরা আছে 3টে। সূরা মুনাফিকুন, সূরা কাফিরুন। আমরা এখন আলোচনা করছি সূরা মুমিনুন। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আমরা সবাই মুমিন, আমরা সবাই মুমিন।